আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমায় উৎসব মুখর পরিবেশে সারা দেশে ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা। প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া উচিত মন্তব্য। এবং সিন্ডিকেটের কারণে চামড়ার যৌক্তিক দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ন্যায্য মূল্যে কেনার কথা বললেন ট্যানারি মালিকরা। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে, যাচ্ছে পুরো সংবাদে। জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হয়েছে 5টি ঈদের জামাত। নামাজ শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মোস্তফা মল্লিক জানাচ্ছেন। আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। মুসল্লিরা প্রবেশ করেছেন কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হয় সকাল 7টায়। পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হয় সেখানে। জাতীয় ঈদগাহের নিরাপত্তা ছিল কয়েক স্তরের। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চারপাশের সবগুলো রাস্তা বন্ধ করে দেয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন মুসল্লিদের নিরাপত্তায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের হাজারো মানুষ ঈদগাহে নামাজ আদায় করেন। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক ইমাম। নামাজ শেষে দেশ ও বিশ্বের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, আয়োজনে ছিল শৃঙ্খলা ও সুব্যবস্থার ছাপ। আসলে ঈদগাহে নামাজ পড়ার অনেক সওয়াব আছে। মাশাআল্লাহ, পরিবেশ অনেক ভালো। না, ঈদগাহে নামাজ পড়ার জন্য হাদিসে আছে, এই জন্য আমরা ঈদগাহে আসছি। পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। কেমন লাগলো? অনেক ভালো লাগছে। প্রথমবার আসলা না আগে আসছিলা? আগেও আসছিলাম। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ থাকে এবং জমি দখল মুক্ত বাংলাদেশ থাকে, চোর ডাকাত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ থাকে। গেল কয়েক বছরের মতো এবারও নারীদের নামাজের জন্য আলাদা জায়গার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার দিক দিয়ে খুবই তারা স্ট্রিক্ট ছিল, কারণ কোনোভাবে কোনো চেক ছাড়া ঢুকতে দিচ্ছিল না। সবই ঠিক আছে, সব সময় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ঈদের খুশির দিনে মুসল্লিরা প্রার্থনা করেছেন শুধু নিজেদের জন্যই নয়, বিশ্বের নিপীড়িত মুসলমানদের শান্তির জন্যও। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করেছি, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য দোয়া করেছি। মুসলিম উম্মাহ, বিশেষ করে গাজার মুসলমানদের জন্য দোয়া করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার সঙ্গে মুসল্লিরা কোরবানি ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এই ময়দান যেন হয়ে উঠেছিল এক ভালোবাসার প্রাঙ্গণ, যেখানে উঁচু নিচু, ধনী গরিব সব ভেদাভেদ মুছে জেগে উঠেছিল অপূর্ব সাম্যের ছবি। ঈদুল আজহা শুধু একটি উৎসব নয়, এ যেন সরাসরি সংযোগ, আত্মিক সংযোগ এবং আত্মত্যাগের এক চেতনার নাম। ঢাকার জাতীয় ঈদগাহ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আস্থার প্রতি অটল। তিনি বিশ্বাস করেন গণতন্ত্র ছাড়া কোনো ব্যবস্থাই টেকসই হবে না। বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। হাসপাতাল থেকে কারাগার থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে কারাগার, বাসায় যখন ফিরেছেন, গৃহবন্দী থেকেছেন, তখন আমরা তার সঙ্গে ঠিক সেইভাবে দেখা করতে পারি। পরবর্তীকালে যখন তিনি মুক্ত হয়েছেন তখন আমরা তার সঙ্গে এই ঈদের দিনে আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ, এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। এপ্রিল মাস নির্বাচনের জন্য সঠিক সময় নয় বলে জানিয়েছে বিএনপি। ঈদুল আজহার দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিলে জাতীয় নির্বাচনের সিদ্ধান্তটা সুচিন্তিত নয়। তারা মনে করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া উচিত। রাহুল রায় জানাচ্ছেন, প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি নেতারা। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। প্রত্যাশা জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ এবং পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। এছাড়া নির্বাচনী প্রচারণা করতে হবে রোজার মাসে, যেটাও খুব ডিফিকাল্ট হবে। বিএনপি মহাসচিব আবারও বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। আমরা মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পরপরই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকেও এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তারা প্রধান উপদেষ্টার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ হয়েছে। সকাল 7:35 প্রথম জামাতে ইমপ্রেস গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। খুতবায় চ্যানেল আই মসজিদের ইমাম কোরবানির তাৎপর্য তুলে ধরে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও হাদিস থেকে বিভিন্ন ব্যাখ্যা দেন। নামাজ শেষে তাকবীরে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। বেলা 11:31 রাজধানীর সবশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হয় চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপন হচ্ছে বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ জাতীয় ময়দানে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ হাজারো মুসল্লি এতে অংশ নেন।
রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজিদ হুসাইন। বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায় কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। পটুয়াখালীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন সহ সর্বস্তরের মুসল্লিরা এতে অংশ নেন। খতিব ছিলেন বড় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাইদ। কক্সবাজারে সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রায় 15,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। রাঙামাটিতে বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে সকাল 7:30টায় আঞ্জুমান ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চাঁদপুরে সকাল 8টায় ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কোরবানির প্রথম দিনে কাঁচা চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা যৌক্তিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা জানান, সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে কাঁচা চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে ট্যানারি মালিকরা বলেছেন, লবণযুক্ত কাঁচা চামড়ার দামের সাথে সামঞ্জস্য রেখেই তারা চামড়া ক্রয় করছেন। মাসুর শাকিল জানাচ্ছেন। রাজধানীতে যেসব পশু কোরবানি হয় সেসব চামড়া মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলো সংগ্রহ করে বিক্রি করে। এলাকার শুভাকাঙ্ক্ষী যারা আছে মাদ্রাসার, ওনারা আমাদেরকে মাদ্রাসার চামড়াটা দিয়ে থাকেন আর কি। তো যারা বিশেষ হিতাকাঙ্ক্ষী ওনারা আমাদেরকে ফি চামড়া দেন, আর যারা মোটামুটি পরিচিত তাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে আমরা চামড়াটা নিয়ে আসি। রাজধানীর কাঁচা চামড়া ক্রয় বিক্রয়ের অন্যতম স্থান সায়েন্স ল্যাব মোড়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে মৌসুমী ব্যবসায়ীরা এখানে বিক্রি করেন কিছু লাভের আশায়। সরকার রেট দিল 1350 টাকা, আর ওনাদের কাছে আমরা চামড়া আমাদের কিনতে হয় 700-800 টাকা। ওনাদের কাছে আমাদের দেয় 600 টাকা, 500 টাকা, এর বেশি তারা বাজার দেয় না। আমাদের চামড়া কিনছি আমরা 600 টাকা, 700 টাকা, 750 টাকা। আমরা এখন কোথায় যাব? আমাদের যাওয়ার তো কোনো রাস্তা পাচ্ছি না। মামার থেকে কিছু টাকা নিচ্ছি, ফ্রেন্ডরা কিছু টাকা কালেক্ট করে আমরা চামড়া ব্যবসায় আসছি, কিন্তু না, পরবর্তীতে তো এগুলো কিছুই করা যাবে না। এগুলো দেখেছে হুমুর হুমুর ঝুমুর ঝুমুর বাতাসে যা। ট্যানারি মালিকরা বলছেন, সরকার যে দাম নির্ধারণ করেছে সেটা লবণযুক্ত কাঁচা চামড়ার দাম। তারা সামঞ্জস্য রেখেই কাঁচা চামড়া ক্রয় করছেন। সরকার তো বড় ছোট একটা দাম নির্ধারণ করা হয়েছে, ওইখানে আপনারা দেখেছেন, কিন্তু এখানে একটা চামড়া খরচ আছে প্রায় 300 টাকার কাছাকাছি লবণ দেওয়ার পরে। তো অ্যাভারেজে এখন বিক্রি হচ্ছে, ছোট বড় অ্যাভারেজে বিক্রি হচ্ছে প্রায় 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার দেওয়া দামের ভিতরে বেচা বিক্রি হচ্ছে। এবছর 1 কোটির বেশি পশু কোরবানি দেওয়া হয়েছে। প্রায় 90 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ট্যানারিগুলোর। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কাজ চলছে। সিটি কর্পোরেশনের 20,000-এরও বেশি কর্মী এ কাজে নিয়োজিত বলে দাবি করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে রাজধানীর কোথাও কোথাও শেষ বিকেলেও বর্জ্য অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কোথাও কোথাও এলাকাবাসী নিজ উদ্যোগে ময়লা অপসারণ করেছেন। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যবস্থাপনায় 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত সর্বকনিষ্ঠ যোদ্ধা 7 বছরের শিশু মুসাকে উৎসর্গ করে কোরবানি দিল ছোট কাকু ক্লাব। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরও পরিস্থিতির অবনতি ঘটায় মুসার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নিতে সহযোগিতা করেছিল চ্যানেল আই কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও করার কথা জানিয়েছে ছোট কাকু ক্লাব। আরও একবার চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার 7ম মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ভরে এই কর্মী পুরুষকে স্মরণ করছে চ্যানেল আই। নির্লোভ, নিভৃতচারী এই সাংবাদিক নানা জটিল রোগে আক্রান্ত হয়ে 2018 সালের 7 জুন 65 বছর বয়সে মারা যান। 1954 সালের 15 জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্ম হয় প্রণব সাহার। জন্ম মানিকগঞ্জে হলেও মামাবাড়ি টাঙ্গাইল হওয়ায় সেখানকার সুপরিচিত করটিয়া কলেজে লেখাপড়া করেন তিনি। 1984 সালে কর্মজীবন হিসেবে প্রণব সাহা সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ।
গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি সেনাদের হামলায় 8 জন নিহত হয়েছে। গাজার রফা শহরের কাছে আল আখওয়া এলাকায় ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন অনেকে। সে সময় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার প্রতিরক্ষা বিভাগ বলছে শহরের সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় আরও 15 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় থাইল্যান্ডের এক নাগরিকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি সেনারা। তারা বলছে 2023 সালের 7 অক্টোবর তাকে হামাস জিম্মি করেছিল। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদ উৎসবে দর্শকদের আনন্দ দিতে সারা দেশের 180টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল 6 সিনেমা। এই তালিকায় রাজত্ব করছে সাকিবের তাণ্ডব সিনেমা। 120টি সিনেমা হলে মুক্তি পেয়েছে জয়া সাকিবের এই সিনেমা। মুক্তি পেয়েছে চলচ্চিত্র ইনসাফ, নীলচক্র, টগর, এশা মার্ডার, কর্মফল ও উৎসব। এবারে কৃষি সংবাদ। মিষ্টি আলু প্রতিরোধ করবে মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস সহ জটিল রোগ, এমনই তথ্য দিয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৈলি তত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানীরা। 5 বছর আগে পেরু থেকে আনা বীজের উপর গবেষণা শেষে 3 রঙের মিষ্টি আলুর জাত উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। যাত্রা শুরু করলো দেশের প্রথম প্রাণ প্রকৃতি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান নিসর্গ পাঠ। জামালপুরের সরিষাবাড়িতে প্রতিষ্ঠানটির আশপাশ জুড়ে রয়েছে 6 শতাধিক দেশীয় প্রজাতির দুর্লভ উদ্ভিদ। এসব উদ্ভিদের সঙ্গে পরিচিতির পাশাপাশি পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে সচেতন করতেই এমন অভিনব উদ্যোগ বলেছেন সংশ্লিষ্টরা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চীন থেকে সরবরাহ করা রেয়ার আর্থ ম্যাগনেটের আসন্ন ঘাটতি নিয়ে বিশ্বব্যাপী গাড়ি প্রস্তুতকারকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই অপরিহার্য চুম্বকগুলো উইন্ডশিল্ড ওয়াইপার, মোটর থেকে শুরু করে অ্যান্টিলক ব্রেকিং সেন্সর সহ গাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে ব্যবহৃত হয়। তবে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তে চুম্বক ও বিরল খনিজ পদার্থ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় চীন। এরপরই বিশ্ববাজারে ঘাটতি দেখা দেয় রেয়ার আর্থ ম্যাগনেটের। সম্প্রতি জেনারেল মোটরস, টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই সহ প্রধান গাড়ি প্রস্তুতকারকদের প্রতিনিধিত্বকারী ট্রেড গ্রুপ অ্যালায়েন্স ফর অটোমেটিভ ইনোভেশন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে একটি চিঠি দিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে চট্টগ্রাম শহরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ, সারাদিন সিটি মেয়রের তদারকি। পূর্ব ঘোষিত নির্ধারিত সময় বিকেল 5টার মধ্যে চট্টগ্রাম শহরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। সকাল 10টার পর থেকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম তদারকিতে নামেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সে সময় মেয়র বলেন, বর্জ্য অপসারণে 4200 কর্মী ও 160 ট্রাক কাজে লাগানো হয়েছে। নির্ধারিত সময়ের প্রায় 10,000 মেট্রিক টন পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান মেয়র শাহাদাত হোসেন। চট্টগ্রাম শহরকে সুন্দর রাখার জন্য যারা নিজেরা পশু কোরবানি দিয়েছে তারাও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে এবং আমাদের যে পরিচ্ছন্ন কর্মকর্তা 4200 জন আজকে প্রতিটি ওয়ার্ডে তারা কাজ করছে। আমরা অলরেডি সব জায়গায় ব্লিচিং পাউডারের ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে আমরা পরিবেশ বান্ধব পলিথিন আমরা দিয়েছি, তারপর ব্লিচিং পাউডার দিয়েছি। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ত্যাগের মহিমায় উৎসব মুখর পরিবেশে সারা দেশে ঈদুল আজহা উদযাপন। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মাহ সহ দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনা।
প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলছে বিএনপি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া উচিত মন্তব্য। এবং সিন্ডিকেটের কারণে চামড়ার যৌক্তিক দাম না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের, ন্যায্য মূল্যে কেনার কথা বললেন ট্যানারি মালিকরা। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা।